বাগেরহাটে টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে শত শত বছরের পুরনো চুনাখোলা মসজিদ। ফলে এই ঐতিহাসিক স্থাপনাটি এখন চরম ঝুঁকির মুখে। এক গম্বুজ মসজিদ এটা তো বর্ষার সিজনে খুবই আর কি অনেক পানি থাকে ভিতরে, এই কারণে আর কি নামাজ পড়াই খুবই মুসল্লিদের কষ্টকর হয়। যে কয়দিন বর্ষা হয় এর ভিতর মসজিদ কমসে কম 2-3 বারই ডুবে যায়। আগে দেখা গেছে আগের বৃষ্টিতে 15-20 দিন নামাজ হয় না, এখন আবার এই পানিতে ভরে গেছে। এখন দেখা যায় কয়েকদিন নামাজ নাও হইতে পারে। এই মসজিদটা বৃষ্টি হলেও তোলা যায়, আবার দেখা যাচ্ছে যে সময় জোয়ারের সময় হয়, জোয়ারের সময় জোয়ারের পানিতেও আবার তোলা যায়। এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে আমরা বৃষ্টি পানি থেকেও রক্ষা পেতে পারি এবং জোয়ারের পানি থেকেও আমরা এই মসজিদটাকে রক্ষা করতে পারি। সদর উপজেলার চুনাখোলা গ্রামে মসজিদের পাশে থই থই করছে পানি, মেঝে পর্যন্ত পানিতে ডুবে আছে। মূল ফটকে অস্থায়ী বাঁধ দেওয়া হলেও তা ভেঙে পানি উঠে গেছে মেহরাব পর্যন্ত। খান জাহানের এই যে স্মৃতি, এই যে ইউনেস্কোর অন্তর্ভুক্ত এই ষাটগম্বুজ মসজিদ, এটা বাগেরহাটের ঐতিহ্য। আজকের এই চুনাখোলা মসজিদটা ঐতিহ্যের একটা অংশ, কিন্তু দীর্ঘদিন যাবত এই মসজিদ আর্কিওলজি ডিপার্টমেন্ট সংস্কার করলেও ওইভাবে তারা কোনো পদক্ষেপ নেয় না, কাজ করে না। আর বিলের ভিতরে মসজিদটা থাকার কারণে এখানে স্থানীয় কিছু অধিবাসীরা দুষ্ট প্রকৃতির কিছু লোক মাছ চাষের জন্য খালগুলো সব বন্ধ করে দিয়ে মাছের চাষ করতেছে, এবং এই মাছের চাষ করার কারণে তাদের ব্যক্তিগত স্বার্থের কারণে এলাকায় জলবদ্ধতা দেখা দিয়েছে। তাই মনে করি অনতিবিলম্বে জেলা প্রশাসক মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার সহ এসিল্যান্ড সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন, আমার এলাকাবাসীর ডিমান্ড ইমিডিয়েট তারা এটাকে জল নিষ্কাশনের জন্য খালগুলোকে অপসারণ করতে হবে, অবৈধ বেড়িবাঁধ, এবং এই মসজিদকে রক্ষা করতে খান জাহানের যে 550 বছর যে বাগেরহাটের ঐতিহ্য, আমাদের যে ঐতিহ্যের অংশ, এই চুনাখোলা মসজিদকে রক্ষা করতে হবে। এখানে যারা খাল আটকিয়ে, সরকারি খালগুলো আটকিয়ে পানি নিষ্কাশন হতে দিচ্ছে না, এই এলাকার যে বৃষ্টির যে পানি, সেই পানির জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, পানি যেতে পারছে না, যার কারণে প্রধানত কিন্তু এটা পানির নিচে চলে গেছে। তো এখন সর্বপ্রথম যদি এটাকে বাঁচাতে হয়, এখান থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। না হলে প্রতি বছর যদি এভাবে চলে যায়, 600 বছর ধরে চলে আসছে, প্রতি বছর এভাবে চললে আমাদের এই ইতিহাস ঐতিহ্য, আমাদের সভ্যতা সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। আমাদের নতুন প্রজন্ম আমাদের ইতিহাস থেকে একদম অন্ধ হয়ে যাবে বলে আমি মনে করি। পানির কারণে সাময়িকভাবে নামাজ আদায় বন্ধ রাখা হয়েছে। দেয়াল, মেঝে, মেহরাব ও টেরাকোটা অলঙ্করণে দেখা দিয়েছে কালো ফাঙ্গাস। মেঝে স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়ায় স্থাপনার স্থায়িত্ব নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। বাগেরহাটের মসজিদে শহরের একটি অংশ চুনাখোলা মসজিদ আর্লি মনসুন শুরু হওয়ার কারণে এবং এই দীর্ঘ মাসব্যাপী একইভাবে স্থায়ী হওয়ার কারণে বৃষ্টিপাত এবং এর যে পার্শ্ববর্তী এলাকা, সেই এলাকাতে ঘের এবং খাল এগুলো বদ্ধ, এখান থেকে পানি ড্রেন আউট হওয়ার কোনো অবস্থা নাই। আর এই যে হেভি রেইনফল, এই সব কিছু মিলিয়ে প্রকৃতি আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে। ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট, সেটা এখানে সাংঘাতিকভাবে একটা বিরূপ পরিবেশ তৈরি করেছে। নেচারের উপরে তো আমাদের হাত নাই, উই ক্যান নট স্টপ ইট। এটা একটা ন্যাচারাল ফেনোমেনা। একে তো ন্যাচারাল হ্যাজার্ড, তারপরে ম্যানমেড হ্যাজার্ড, এই দুটো মিলিয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে আমরা স্থানীয় লোকজনকে সচেতন করে আমরা এর প্রতিকার করতে পারি। আর একটা বিষয় আমরা করতে পারি যে স্থানীয় প্রশাসন, এলজিডি, আমাদের যারা স্টেক হোল্ডার, তাদের সাথে কথা বলে এই একটা ড্রেন আউট করে এই পানিগুলোকে সরিয়ে ফেলার ব্যবস্থা করতে পারলে আমাদের এই মনুমেন্টটি আমরা রক্ষা করতে পারি। উল্লেখ্য, ইউনেস্কো 1983 সালে বাগেরহাট শহরকে ঐতিহাসিক মসজিদের শহর ঘোষণা করে এবং এখানকার মসজিদগুলোকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে তালিকাভুক্ত করে। চুনাখোলা মসজিদও এই তালিকায় অন্তর্ভুক্ত। স্থানীয়দের দাবি, দ্রুত পানি নিষ্কাশন ও সংরক্ষণের ব্যবস্থা না নিলে হারিয়ে যেতে পারে এই অমূল্য ঐতিহ্য।